এনসিপির সমাবেশ স্থলেও আগুন, সবাইকে ছুটে যাবার আহ্বান সার্জিস আলমের। আপনি কি জানেন, গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলা, শহরে উত্তেজনা, যেখানে চলছে প্রকাশ্য রণক্ষেত্রের মতো ভয়াবহ হামলা। সামনে সেনাবাহিনী, পাশে পুলিশ, তবুও থামানো যায়নি আগুন। ইট পাটকেল আর রক্তাক্ত উত্তেজনা সেখানে। এই হামলার নেপথ্যে কারা, কেন এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো, চলুন বিস্তারিত জানি আজকের এই স্পেশাল রিপোর্টে। গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকা হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে যখন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হঠাৎ করে হামলা চালানো হয়। এই ঘটনায় চারদিক যেন এক সময় রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার দুপুর 2:30টার দিকে একটি সমাবেশ শেষে ফেরার সময় চৌরঙ্গি মোড়ে এনসিপি নেতাদের গাড়িগুলোর ওপর দুই পাশ থেকে ইট পাটকেল ছোড়া হয় এবং একদল হামলা চালায়। এই অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারীদের থামাতে চেষ্টা করে। তবে কিছুক্ষণের মধ্যে তাদেরকে ডিসি অফিসের দিকে চলে যেতে দেখা যায়। পুলিশের শতাধিক সদস্য পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি ছোড়ে, টিয়ারশেল ব্যবহার করে এবং রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডও ছুড়ে দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা হামলা চালিয়ে যাচ্ছে। পুলিশ তাদের থামানোর চেষ্টা করে যাচ্ছে। ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, গোপালগঞ্জে ঠিক কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটাই এখন জানবো। জানা গেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এই হামলার নেতৃত্বে ছিলেন। হামলাকারীরা সমাবেশ শেষে মঞ্চে আগুন লাগিয়ে দেয় এবং চেয়ার ভেঙে ফেলে। শুধু তাই নয়, অনেক তরুণেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে শহরের বিভিন্ন সড়কে ব্যারিকেড বসিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে হামলাকারীরা। ফলে জাতীয় নাগরিক পার্টির অনেক নেতা সেখানে আটকা পড়ে গেছে। চৌরঙ্গি মোড় থেকে এনসিপির কিছু গাড়ি ঢাকা খুলনা মহাসড়কের দিকে চলে গেছে। তবে এসব গাড়িতে কারা ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের আশঙ্কা তারা আরও হামলার শিকার হতে পারেন। এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, গোপালগঞ্জে আমাদের উপর আক্রমণ চালিয়েছে হাসিনার দোসররা। পুলিশ কিছুই করছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তিনি বলেন, আমরা যদি বেঁচে ফিরতে পারি তাহলে মুজিববাদের সমাপ্তি টেনে ফিরব, না হয় আর ফিরব না। তিনি দেশের মানুষকে গোপালগঞ্জে আসার আহ্বানও জানিয়েছেন। এছাড়াও সমাবেশ শুরুর আগেও হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনসিপির নেতারা জানিয়েছেন, পুলিশের ভূমিকা তখনও প্রশ্নবিদ্ধ ছিল। এমনকি সকালে ইউএনও ও পুলিশের গাড়িতেও হামলা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা আবারও প্রশ্ন তোলে, দেশের রাজনৈতিক সহনশীলতা কোথায়? পুলিশ ও প্রশাসনের ভূমিকা কি নিরপেক্ষ ছিল? আপনার কি মনে হয় এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।